পরচুলা তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার নারীরা। নতুন ভারেঙ্গা ইউনিয়নের বক্তারপুর, রাকসা ও কাশীনাথপুর ইউনিয়নের টাংবাড়ি এলাকার 2 শতাধিক নারী এই পরচুলা তৈরির কাজ করছেন। আমি এই জায়গায় 3 বছর যাবত কাজ করতেছি। হিসাবে এই জায়গা থেকে টাকা নেই, প্রত্যেক মাসে মাসে টাকা দেয়। 10 থেকে 12,000 টাকা এই জায়গা থেকে পাই। এমনকি প্রত্যেক মাসে 10 তারিখে স্যালারি দিয়ে দেয়। সংসারের বিভিন্ন টাকার জন্য, সামান্য টাকার জন্য স্বামীর কাছে বা বাবার কাছে যে টাকাটা চাইতে হতো, বা বিভিন্ন ঝামেলা, নিজে থেকে কাজ করে একটা আত্মকর্মসংস্থান, বিভিন্ন একটা ভালো দিক। অবশ্যই এলাকার জন্য একটা ভালো দিক, অবশ্যই ভালো। আমাদের সহযোগিতা করা দরকার, এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার। গ্রামীণ নারীদের হাতে তৈরি এই পণ্যটি রপ্তানি হচ্ছে বিশ্বের অন্তত 25টি দেশে। সম্ভাবনাময় এই শিল্প গ্রামের মেয়েদের স্বাবলম্বী করার পাশাপাশি কর্মদক্ষ করে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে। আমার স্বামী যখন এই উদ্যোক্তা নিয়ে আমার কাছে আসে, তখন আমি তাকে সহযোগিতা পরামর্শ দিই এবং তার সাথে মিলে কাজটা শুরু করি। অনেক ছাত্রী পড়াশোনার পাশাপাশি এই কাজ করে নিজেদের খরচ জোগাচ্ছেন। গৃহবধূরা সংসারে বাড়তি আয় করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছেন। পড়াশোনার পাশাপাশি যে অবসর সময়টুকু থাকে, এই পড়াচলার কাজ করি। প্রতি পিস হিসাবে টাকা পাই। এই টাকা দিয়ে দেখা যাচ্ছে পড়ার পাশাপাশি তো অনেক টাকা খরচ হয়, পড়াশোনার পিছনেই খরচ করি। আমার এখানে 2 বছর যাবত কাজ করা। পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো আমরা অংশগ্রহণ করে থাকি। আমাদের আর্থিক অবস্থা হিসাবেও পড়াশোনার খরচ বহন করা সম্ভব না। তাই দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে যে টাকা উপার্জন করি, সেই টাকা দিয়ে আমাদের পড়াশোনার খরচটা চলে যায়। এই খাতে কাজ করছেন 2 শতাধিক নারী। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পরচুলা টুপি বানাতে সময় লাগে 2-3 দিন। একজন কারিগর মাসে 8 থেকে 10টি পরচুলা টুপি বানাতে পারেন। এতে প্রকারভেদে 500 থেকে 1300 টাকা মজুরি দেওয়া হয়। প্রতিটি টুপিতে 20 থেকে 50 গ্রাম পর্যন্ত চুল লাগে। টুপি তৈরিতে লাগে মাথার ডামি, চুল, নেট, সূচ, সুতা, চক ও পিন। গ্রামে যখন আমার কর্মস্থান ছিল না, তখন ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকায় যায় এই কাজগুলো শিখে দেখি গ্রামে কোনো কাজ নাই, সবাই লোকজন বসে আছে। তখন ওই কাজটাকে গ্রাম থেকে শুরু করি। আশা করি সবাই স্বাবলম্বী হয়েছে। 3 বছর আগে শুরু করছি। আমার কারখানার বয়স হয়েছে 3 বছর। এখন ওয়ার্কার আছে 50 জন। প্রত্যেকটা ওয়ার্কার 15 থেকে 20,000 টাকা পর্যন্ত ইনকাম করে। বিভিন্ন কান্ট্রিতে চলে যায়, বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে বেশি যায়। আমরা এখন যে কাজগুলো করতেছি, এটা এখন যাচ্ছে দুবাই। পরচুলা তৈরির কারিগররা জানান, প্রতিটি টেবিলে স্ক্রুর সাহায্যে আটকানো থাকে প্লাস্টিকের ডামি মাথা। ডামি মাথার উপর থাকে নেট। নেটের ফাঁকে ফাঁকে সূচের ফোরে আটকানো হয় এক একটি চুল। ডামির পুরো মাথায় সূক্ষ্মভাবে চুল আটকানো হয়। প্রতিটি টেবিলে মুখোমুখি হয়ে তারা কাজ করেন। তাদের অনেকেই আবার বাড়িতে বসে কাজ করেন। আজকে এটা তারা বাণিজ্যিকভাবে ঢাকাতেও সাপ্লাই দিচ্ছে। এখানে সবচেয়ে বড় আনন্দের বিষয় যে তাদের যেমন নিজের কর্মসংস্থানের সৃষ্টি করেছে, পাশাপাশি এই পরচুলা বাণিজ্যিকভাবে সরবরাহের ব্যবস্থা করে এটা বেশি পরিমাণে উৎপাদনের প্রত্যয়ে এখানকার স্থানীয় কিছু বেকারকেও সম্পৃক্ত করেছে, যাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এটা নিঃসন্দেহে দেশের দারিদ্র্য বিমোচনে একটি ভূমিকা রাখবে এবং এ বিষয়টি আমাদের কর্তৃপক্ষ এবং রাষ্ট্রপক্ষ এটা জানলে অবশ্যই তারা প্রশংসার পাত্র হবেন এবং আশা করি তাদের সফলতায় সরকারের সহায়তা ভবিষ্যতে করতে পারে। বেড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, জাতসখিনী ও আমিনপুরে মোট 5টি পরচুলা তৈরির কারখানা রয়েছে। এখানে স্কুল পড়ুয়া ছাত্রীরা ও গৃহিণীরা প্রায় 2 শতাধিক নারী এই কাজের সঙ্গে জড়িত। তাদের হাতের তৈরি পরচুলা আমাদের দেশ ছাড়াও দেশের বাইরে প্রায় 28টি দেশে রপ্তানি হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।